তিব্বে রুহানি এই বইটা আপনারা দেখতে পাচ্ছেন। তিব্বে রুহানি এই বইটা থেকে আমি আমলগুলো দিচ্ছি। তো খুবই পাওয়ারফুল একটি বুক। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ মাসুদ রানা, আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে এসেছি নতুন একটি টপিকস নিয়ে, যেটা হচ্ছে জিনকে শরীরে আটকানোর আমল। জিনকে রোগীর শরীরে আটকানোর আমল। তো জিনকে রোগীর শরীরে আটকানোর জন্য অনেক প্রকার আমল রয়েছে। যে আমলকেই কমফোর্ট ফিল করেন সে আমল দ্বারাই জিনকে আটকানো যাবে, যদি কিনা আপনার রুহানি শক্তি ভালো থাকে। আর যদি রুহানি শক্তি ভালো না থাকে, অনেক আমল করেও জিনকে রোগীর শরীরে আটকানো কঠিন হয়ে যাবে। জিন হাজির হওয়ার পর প্রথমেই জিনের জাদু নষ্ট করতে হবে, কারণ জিন চেষ্টা করে জাদুর মাধ্যমে মুদাব্বিরকে ক্ষতি করা এবং নিজেকে প্রোটেক্ট করা। জাদু নষ্ট করার জন্য প্রথমে সূরা ফাতিহা ও আয়াতুল কুরসি পড়ে রোগীর শরীরে ফু দিতে হবে, অথবা সূরা ইউনূসের 81 এবং 82 নম্বর আয়াত, ফালাম্মা আলকা ক্বালা মূসা মা জিদতুম বিহিসির ইন্নাল্লাহা সাইয়্যিবুতুল্লাহু ইন্নাল্লাহা লা ইসলিহুল মুফসিদিন। এই আয়াতগুলো পড়ে রোগীর শরীরে ফু দিলেই জিনের জাদু নষ্ট হয়ে যাবে। তো আমলগুলো হচ্ছে, 1 নম্বর আমলটি হচ্ছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ডান হাতের শাহাদাত আঙ্গুলি দ্বারা রোগীর চারদিকে ঘড়ির কাঁটার উল্টো দিকে অ্যান্টিক্লক ওয়াইজ ওয়েতে হাতকে ঘোরাতে হবে। অ্যান্টিক্লক ওয়াইজ, এটা হচ্ছে ক্লক ওয়াইজ ঘড়ির কাঁটার দিকে, আর অ্যান্টিক্লক ওয়াইজ হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে হবে হাতকে শাহাদাত আঙ্গুলি দ্বারা, এবং জিনকে বলতে হবে, আমি তোমাকে পবিত্র কোরআনের শক্তি দ্বারা রোগীর শরীরে বন্দি করতেছি বা আটকাইতেছি। এভাবে বলার পর সূরা আর-রহমানের 35 নম্বর আয়াত, ইউরসালু আলাইকুম আশওয়াজুম মিন্না রিওয়ান ওয়াহসুন ফালা তাসিরান, ইউরসালু আলাইকুম আশওয়াজুম মিন্না রিওয়ান ওয়াহসুন ফালা তাসিরান, ইউরসালু আলাইকুম আশওয়াজুম মিন্না রিওয়ান ওয়াহসুন ফালা তাসিরান। এভাবে 3 বার বলবেন। ওহু আলা কুল্লি শাইইন কাদির বলে ছেড়ে ফু দেবেন, ইনশাআল্লাহ জিন রোগীর শরীরে বন্দী হয়ে যাবে। অথবা যদি আপনারা আয়াতুল কুরসি ভালো জানা থাকে, আয়াতুল কুরসি দিয়ে জিনকে বন্দী করতে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে বলে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'u ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইয়্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে ফু দেবেন, ইনশাআল্লাহ জিন বন্দী হয়ে যাবে। তো এভাবে জিনকে বন্দী করার পরে রোগীকে জিজ্ঞেস করবেন বা জিনকে জিজ্ঞেস করবেন, তুমি কি এখন আমার অনুমতি ছাড়া এখান থেকে চলে যেতে পারবে? তখন সে হ্যাঁ বা না আপনাকে জানাই দেবে। যদি বলে যে পারবো, তাহলে আবার তার জাদুগুলো ভালো করে কাটবেন জাদু কাটার আয়াতের মাধ্যমে, এবং তাকে আবার পুনরায় বন্দি করে নেবেন। আর যদি বলে না, আপনার অনুমতি ছাড়া আমি যেতে পারবো না, তাহলে সে বন্দি হয়ে গেছে। জিনকে বন্দি করার আরেকটি আমল আজকে দিচ্ছি, 2 নম্বর আমল। বহুত আমল আছে, আগে বলেছি। দ্বিতীয় যে আমলটি আছে, তিব্বে রুহানি এই বইটা আপনারা দেখতে পাচ্ছেন। তিব্বে রুহানি এই বইটা থেকে আমি আমলগুলো দিচ্ছি। তো খুবই পাওয়ারফুল একটি বুক। এই বইটার আমলগুলো অত্যন্ত পাওয়ারফুল, এবং আমি নিজে এগুলো প্রয়োগ করে অত্যন্ত সফলতা অর্জন করেছি। তো এখানে 2 নম্বর যে আমলটা আছে, প্রথমেই রোগীকে আসন দিয়ে বসাবেন পূর্বের মতো। বসানোর পর যখন রোগীর শরীরে জিন এসে যাবে, হাজির হয়ে যাবে, আপনি যখন আলামত বুঝতে পারবেন, তখন জিনকে বলতে হবে, তোমাকে আমি পবিত্র কোরআনের শক্তিতে এই রোগীর শরীরে বন্দি করতেছি। এই বলেই ডান হাতের শাহাদাত আঙ্গুলি দ্বারা রোগীর চারদিকে ঘড়ির কাঁটার উল্টা দিকে অর্থাৎ অ্যান্টিক্লক ওয়াইজে ঘোরাতে থাকবেন। আর সূরা তরিকের শেষে 3 আয়াত, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহহিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এভাবে ফু দেবেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে জিন রোগীর শরীরে বন্দী হয়ে যাবে, এবং তাকে জিজ্ঞাসা করবেন, তুমি কি এখন আমার অনুমতি ছাড়া এই রোগীর শরীর থেকে পালাইতে পারবে? সে যদি বলে যে পারবো, তাহলে বুঝতে হবে জিনটি অত্যন্ত ভয়ঙ্কর জাদুকর। তার জাদুগুলোকে আগে ধ্বংস করতে হবে এবং তাকে আবার
বন্দি করতে হবে। আর যদি বলে না আপনার অনুমতি ছাড়া আমি এখান থেকে যেতে পারবো না, তাহলে বুঝে নেবেন সেই জিন সুন্দরভাবে বন্দি হয়ে গেছে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানিয়ে দেবেন। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।